জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সরাসরি সহযোগিতা ও উস্কানির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। চিত্রনায়ক ও ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম সহ ২৭ জন সংস্কৃতি কর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম বা SDF। শুধু তাই নয়, গণঅভ্যুত্থানের পরও এসব সুবিধাভোগী তারকারা জুলাই যোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এসব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস জানান, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নির্যাতন চলছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্য উস্কানি দিয়েছেন। এমনকি আন্দোলনের পরও তারা থেমে নেই। জুলাই যোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং নানামুখী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগপত্রে থাকা নামের ২৭ জনের তালিকায় আরও রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মাহিয়া মাহি, হিরো আলম, অভিনেতা রিয়াজ, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, তানভিন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামিমা তুষ্টি, আসনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিশোপত্রা এবং শান্তা ফারজানা। বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখানো এসব তারকার বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। স্বৈরাচারী শেখ হাসিনাকে মানবতার মা আখ্যা দেয়া ঢাকা ১০ আসনের সাবেক MP ফেরদৌস বর্তমানে রয়েছেন আত্মগোপনে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। অন্যদিকে হত্যা মামলার আসামি নীলফামারী ২ আসনের সাবেক MP আসাদুজ্জামান নূর এখন কারাগারের বাসিন্দা। স্বামীহারা, ভগ্নীহারা, হাজারো কণ্ঠের কান্না আর বেদনাকে বুকে ধারণ করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। অভিযোগ রয়েছে, বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে ফেসবুকে জুলাই CDI নামক কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে শহীদদের আত্মত্যাগকে চরমভাবে অবমূল্যায়ন করেছেন মেহের আফরোজ শাওন। তার পক্ষে সাফাই গাইতে গিয়ে আন্দোলনকারীদের আবেগ নিয়ে নাটক করার অভিযোগ তুলেছেন বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহিয়া মাহি। মেহের আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। বাবা, এই শাকিব খানও এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতো। কেউ কেউ তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন তার ভাষাতেই। উনি তার পুরুষ না, ওনার ওইটা তো নাই, তাহলে কিভাবে করবে? উনি ব্যক্তিগতভাবে ওইটা জানে যে আমি এখনো কিছু কইরা আসছে কিনা সেটা আমি জানা নাই। তো ওনাকে বলবো আগে এটা আসেন, তারপরে দেন। শাওন তো হুমায়ুন আহমেদের কাছে বিয়ে করছে হওয়ার জন্য, এখন তৈরি তো ভাই হুমায়ুন আহমেদ হারাইতে হয়। হুমায়ুন আহমেদ হারায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তো এখন ও তো আওয়ামী লীগের জনগণের আওয়ামী লীগের নেতাদের নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওরা পাবলিক হয়ে দেশে নাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতি স্তম্ভে জুতা নিক্ষেপের ভিডিও প্রকাশ করে জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন শান্তা ফারজানা। ফ্যাসিস্টদের পুনর্বাসনে গণমাধ্যমকে ব্যবহারের অভিযোগও রয়েছে। চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম সম্প্রতি জুলাই আন্দোলনকে ডিজাইন বা ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল। অভিযোগ রয়েছে, গত জুনে কলকাতায় গিয়ে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাদের সাথে দীর্ঘ বৈঠক করে দেশে ফিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করছেন তিনি। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাসে ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে তাদের কঠোর শাস্তি দাবি করে। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে। তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে কাজের চেয়ে আওয়ামী দালালিকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজের বিরুদ্ধে। বাংলাদেশের 1 নম্বর সেলিব্রিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ। এদিকে সমালোচনা রয়েছে ক্ষমতার অপব্যবহার করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জিম্মি করা নিপুণ আক্তার কিংবা সাজু খাদেমরা আজ অনেকটাই লাপাত্তা। রাষ্ট্র সংলাপ ফোরামের দাবি, শহীদদের রক্ত নিয়ে উপহাস করা এবং ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সর্বমহল। সময়ের চাকা ঘুরেছে। এক সময়ের প্রভাবশালী ও গ্ল্যামারাস তারকারা আজ কেউ পলাতক, কেউ বা খুঁজছেন ষড়যন্ত্রের নতুন পথ। তবে ছাত্র জনতার স্পষ্ট বার্তা, ফ্যাসিবাদের দোসর হয়ে যারা গণহত্যায় ইন্ধন জুগিয়েছে, আইনি প্রক্রিয়ায় তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে দ্রুত সময়ের মধ্যে। বাংলা এডিশন, ঢাকা।